আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ আটা আর ডিম দিয়ে 10 মিনিটে ঝটপট বিকালের নাস্তায় মজাদার ফুলকো নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নাস্তা তৈরি করার মূল রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। প্রথমেই সবটুকু পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে পানিটা এমন গরম থাকবে যেন আপনি একটি আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন, মানে উষ্ণ গরম থাকবে। ডোটা মথে নেওয়ার এই পর্যায়ে হাতে সামান্য তেল দিয়ে আমি আবারও ডোটাকে ভালো করে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে ভিতরে পুরটা রেডি হতে যতটুকু সময় লাগবে ততক্ষণ এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের মতন। অপরদিকে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। এখানে আপনারা কাঁচামরিচ, পেঁয়াজ ও লবণ ছাড়া অন্যান্য মশলাগুলো আপনাদের টেস্টের উপর নির্ভর করে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। মিশানো হয়ে গেলে 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকেও ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে একটা সুন্দর কালার আসার জন্য এখানে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়াটাকেও মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ডোটাকে নিয়ে একটি বোর্ডের উপরে রেখে ভালো করে মথে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। ডোটিকে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে মথে নিয়ে এখন আমি এটাকে 6টি ভাগে কেটে নিচ্ছি। এখানে প্রত্যেকটি ভাগ দিয়ে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিব, আর সেজন্য আমি প্রথমে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমার এখানে প্রত্যেকটি ভাগ দিয়ে রুটি তৈরি করার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি ভাগ দিয়ে আপনাদেরকে রুটি তৈরি করে দেখাচ্ছি। এই রুটিটা খুব বেশি মোটা হবে না, এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। এখন বেলে নেওয়া রুটির মাঝখানে আমি তৈরি করে রাখা সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এখন এই রুটিটাকে আমি 4 কোণা পরোটা শেপে ভাঁজ করে নিব। আমার এখানে একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। সেমভাবে আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে নাস্তাগুলো হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে। তাই চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ টেস্টি, যেমন ফুলকো হয় তেমনি উপরের লেয়ারটা মুচমুচে থাকে আর অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাই যখন তখন মন চাইলেই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি আমার রেসিপিগুলো ফলো করে কোনো ধরনের নাস্তা তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে আপনাদের নাস্তার ছবিগুলো শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনারা ছবিগুলো শেয়ার করতে পারেন। আমার এখানে নাস্তাগুলি গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন নাস্তাগুলোকে তেল থেকে তুলে একটি কিচেন টিস্যুর উপরে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নিব। পরিবেশন করে দিচ্ছি অল্প উপকরণে ঝটপট তৈরি দারুণ স্বাদের নাস্তা, যা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে।
আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আর অবশ্যই আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।